নতুন বছরের শুরুতে ইউক্রেন যুদ্ধ ঘিরে নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষের প্রাক্কালে টেলিভিশনে দেয়া ভাষণে তিনি দাবি করেন, শেষ পর্যন্ত এই যুদ্ধে জয়ী হবে রাশিয়াই। একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধরত সেনাদের পাশে থাকার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। পুতিন বলেন, আমরা তোমাদের ওপর বিশ্বাস করি, আমাদের বিজয়ের ওপরেও। তবে বাস্তবতা বলছে, প্রায় ৪ বছর ধরে চলা এই যুদ্ধের ফল এখনও অনিশ্চিত। একদিকে শান্তি আলোচনার কথা শোনা যাচ্ছে, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে চলছে তীব্র লড়াই, অর্থাৎ আলোচনা ও সংঘাত দুটি পথই একসঙ্গে চলছে। আল জাজিরা বলছে, পুতিনের এই ভাষণকে অনেকেই ২৬ বছর আগের একটি ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে তুলনা করছেন। ১৯৯৯ সালের নববর্ষের ভাষণে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন হঠাৎ পদত্যাগ করে ক্ষমতা তুলে দেন পুতিনের হাতে। সেই মুহূর্ত থেকেই রাশিয়ার রাজনীতিতে পুতিন যুগের সূচনা হয়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপর গত ২ দশকের বেশি সময় ধরে পুতিন রাশিয়াকে নিজের মতো করে গড়ে তুলেছেন। কখনো তিনি স্তালিন যুগের কিছু দিকের প্রশংসা করেছেন, আবার কখনো সোভিয়েত ইউনিয়ন ভাঙার ঘটনাকে ঐতিহাসিক অপমান হিসেবে তুলে ধরেছেন। তার শাসনামলে চেচনিয়ায় সামরিক অভিযান, জর্জিয়ায় আক্রমণ এবং সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দেওয়ার মতো একাধিক বিতর্কিত পদক্ষেপ দেখা গেছে। এসব অভিযানে বেসামরিক মানুষের উপর হামলার অভিযোগও রয়েছে। ইউরোপে এখন আশঙ্কা, ইউক্রেন যুদ্ধ যদি দ্রুত শেষ না হয়, তবে এই সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও নববর্ষের ভাষণে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ইউক্রেন শান্তি চায়, কিন্তু কোনো দুর্বল শান্তি চুক্তি নয়। তার ভাষায়, আমরা যুদ্ধের শেষ চাই, কিন্তু ইউক্রেনের শেষ না। জেলেনস্কি দাবি করেন, শান্তি চুক্তি প্রায় ৯০% প্রস্তুত, তবে বাকি ১০%ই নির্ধারণ করবে ইউক্রেনের ভবিষ্যৎ। এদিকে নতুন বছরের ঠিক আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, ইউক্রেন পুতিনের নোভগোরোদ অঞ্চলের একটি বাসভবনে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। রাশিয়ার দাবি, তারা ৯১টি ড্রোন ভূপাতিত করেছে এবং কেউ আহত হয়নি। পুতিনের বাসভবনও অক্ষত রয়েছে। কিন্তু কিয়েভ এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছে, এমন কোনো ঘটনা ঘটেনি। ইউক্রেনের মতে, যুদ্ধ আরও বাড়ানোর অজুহাত খুঁজতেই এ ধরনের দাবি করছে মস্কো। পশ্চিমা মিত্ররাও রুশ দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাত, ভারত ও পাকিস্তান এই ঘটনায় উদ্বেগ জানালেও কিয়েভের বক্তব্য, যে ঘটনা ঘটেনি তা নিয়ে মন্তব্য করা অপ্রয়োজনীয়। নতুন বছরের শুরুতে তাই ইউক্রেন যুদ্ধ নিয়ে একদিকে জয়ের দাবি, অন্যদিকে শান্তির শর্ত, দুই বিপরীত বার্তাই বিশ্বকে অনিশ্চয়তার মধ্যেই রেখে দিচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।